ঘড়িতে তখন বাজে হচ্ছে ৭টা ১৯। হ্যাঁ, ঠিক ৭টা ১৯-এ আজকে আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে ঘুম থেকে ওঠার একদমই ইচ্ছে করছিল না। তার কারণ হচ্ছে কালকে রাতে একদমই ঘুমও হয়নি। নতুন একটা বালিশ নিয়েছিলাম, সেই বালিশেও ঘুম হয়নি। আর বলতে গেলে এক কোণার মধ্যে শুয়েছিলাম, তো যে কারণে একদমই ঘুম হয়নি। কিন্তু ভোরবেলার দিকটায় ঘুমোচ্ছিলাম, ঠিক তখনই আর কি বাবা ডেকেছে রুটি দেওয়ার জন্য। আমার বাবা ওঠে হচ্ছে সেই ভোর ৪টা ৫টার দিকে উঠে, তারপর হচ্ছে বাবা হাঁটতে যায়। আর হেঁটে এসে বাবার হচ্ছে খিদে পেয়ে যায়, যেহেতু বাবার ডায়াবেটিসের রোগী, তো সেই জন্যই বাবার একটু ঘন ঘন খিদে পায়। তো আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে গ্যাসের চুলাটা চালাই। আর এই কাজটা করতে আমার খুবই বিরক্ত লাগে, কারণ হচ্ছে আমাদের গ্যাস যখন অন করি তখন হচ্ছে প্রচুর পরিমাণে ধাপ করে, মানে আগুনটা যখন আমি আগুনটা দিই তখন ধাপ করে জ্বলে। তো এই জন্য আমার ভালো লাগে না। তো তাওয়াটা বসিয়ে আমি চলে যাই ফ্রিজে। ফ্রিজ থেকে রুটি আর তরকারি বের করি। তরকারিটাও আগেই করা থাকে, রুটি তো আগে করাই থাকে, তরকারিটাও করা থাকে। সেই তরকারিটা বের করে হচ্ছে চুলার নিচে দেই। চুলার ওপরে দিয়ে জাল করি না, চুলার নিচে দিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যেই সেটা গরম হয়ে যায়। তো সেই তরকারি দিয়েই বাবা হচ্ছে রুটি আর তরকারিটা খায় আর কি। তো এখন এই যে তরকারি এই যেই বক্সের মধ্যে করে থাকে, তো বক্সটাই খুলতে পারছিলাম না। তো এটা এখানে মনে হয় কালকে যে রান্না করেছিল শিং মাছ দিয়ে, কি বলে এটাকে, লাউ তরকারি। তো আমি হচ্ছে লাউ তরকারিটাকে আগে চুলার নিচে দিয়ে আসলাম আর কি, দেখে নিলাম যে কী তরকারি আছে। এরপরে হচ্ছে এখানে আমার মা আগের দিন আর কি রুটি করে রাখে, সেই রুটি হচ্ছে বাবাকে দেওয়া হয়। কারণ এত ভোরবেলা, মানে সকাল সকাল আমাদের মাও ঘুম থেকে ওঠে না, বা আমরাও কেউ ঘুম থেকে উঠি না, উঠেই তাড়াহুড়া করে কাজ করা যায় না, সেজন্য আগে থেকে করে রাখা হয়। তো এগুলোই বাবাকে এখন ভেজে দেবো। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি যে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:07। 7:30 উঠেছি, কী করে আবার 8টাও বেজে গেল। তা আজকে আমাদের টাইম হচ্ছে বেরোনোর 11টায়। আর সেজন্য বাবাকে রুটি ফুটি দিয়ে আর ঘুমাইনি, কারণ এখন ঘুমোতে গেলেই 10টা 11টা বেজে যাবে, তারপর আমাকে রেখেই চলে যাবে। তো সেজন্য আর কি ঘুমাইনি। আর ব্রাশ নিয়ে নিয়েছি, এখনও ব্রাশ করিনি, করবো। আর বোনা এখানে যে নিমের ডাল, নিম পাতা পেরেছে, সঙ্গে নিমের ডালও পেরেছে। মামি যেহেতু ব্রাশ আনিনি, তাই আজকে নিমের মাজন দিয়ে মাজন করবে। আর আমাকে নেল পালিশগুলো একটু তুলতে হবে, কি বিশ্রী লাগছে, খাওয়া হয়ে আছে। আর নিম পাতাগুলো হচ্ছে সুখদেবদেরকে দেবো, ওরা খায়, ভাজা খায়, খুব মজা করে ভাজা খায়, তো ওদেরকেই দেওয়া হবে, সেজন্য রাখা হয়েছে। আর যেন কি বলবো, এই মাত্র ভিডিওটা এডিটে বসালাম। আজকে ভাবছি এখনই এই ভিডিও আপলোডে বসিয়ে দেবো, মানে আপলোড করে রেখে তারপর যাব। আর ইচ্ছে ছিল কালকে ভিডিওটা সুন্দর হয়েছিল, একটু সুন্দর করে এডিট করলে ভালোই লাগতো, কিন্তু সেটা আর হবে না, কারণ সময় নেই। কোনো মতো করে আর কি ভিডিওটা এডিট করে ফেলেছি, তো সেটাই আপলোড করবো ভাবছি। 9:46 এখন বাজে। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। রুটি আর ডিম ভাজি খেয়েছি আমরা সবাই মিলে। তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবই কমপ্লিট। বোনা হচ্ছে ওইদিকে পুজোও দিয়ে দিচ্ছে। এখন আমি শুধু স্নান করে আসবো আর হচ্ছে জলদি করে রেডি হয়ে যাব। তো ভাবছি এখন জামাটা বের করে রেখে যাই, কোন জামাটা পরে যাব না যাব। তো আমার জামা বের করে ফেলেছি, রেডি করে ফেলেছি, এটাই পরে যাব ভাবছি আজকে। এখন বুঝতে পারছি না কেমন গরম লাগবে জামাটা পরার পর। তো রেডি হয়ে মানে এখন স্নান করে আসি, স্নান করে হচ্ছে তারপরে রেডি হব আস্তে ধীরে। বাবা আমাদেরকে টাইম দিয়েছে 11টায়, মানে গাড়ি বলা আছে 11টায়। আমাদের মনে হচ্ছে যে আমরা 11টার আগেই আজকে রেডি হয়ে যেতে পারবো, তাই না বল? এখন মা স্নান করছে, মা বেরোলে পরে আমি স্নানে যাব। আর তার আগে ভাবছি এই নেল পালিশগুলো তুলে ফেলি, অনেক দিন থেকে পরে আছি, পরে নয় তার মনেও থাকবে না। খুব বড় মুখ করে বলেছিলাম যে আজকে আমরা টাইমের আগেই রেডি হয়ে যেতে পারবো, কিন্তু আলটিমেটলি সেই আমাদের রেডি হতে হতে লেট হয়ে গেছে। মানে আমারই লেট হয়েছে, বাকি সবাই তাড়াতাড়ি করে ফেলতে পেরেছে। তো এখানে এই যে সবাই গাড়ি থেকে নামছে আর কি। আমরা যেখানে মানে যাব আর কি, একটা বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তো সেই বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। আর এখানে আসার পর আমার এত ভালো লেগেছে, আমি কি বলবো, আমি ভাবতেই পাইনি এখানে আসার পর আমরা নৌকা করে যেতে পারবো। সেটা জানার পর থেকে তো আমি আরও মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম।
এরপরে যখন গেলাম, যাওয়ার পরে আমার আশপাশটা এত ভালো লেগেছে, এখানে আমরা এর আগে কখনোই আসিনি। এইরকম পরিবেশ, মানে এত সুন্দর জায়গা এর আগে আমি সত্যিই বলছি কখনোই যাইনি। অনেক বেশি পছন্দ হয়েছে আমার। আর এই যে ভালো মতো একটু ভিডিও টিডিও করতে পারিনি, ভেবেছিলাম আসার সময় হচ্ছে বেশ কিছু ছবি টবি তুলবো, কিন্তু সেটাও তুলতে পারিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল। আর ভাদ্র মাসের গরম কি বলবো, সে যে গুজে জামা কাপড় পরে যেন আরও বেশি গরম লাগছিল। আর এই হচ্ছে আমি রেডি হয়েছি কোনো মতো তাড়াহুড়ো করে না, আসলে কি বলুন তো, বলেছিলাম তো যে টাইমের আগেই রেডি হয়ে যেতে পারবো, সব কিছু করেওছি টাইমের আগে, কিন্তু দেখা গেল পরে মামিকে হচ্ছে শাড়ি পরিয়ে দিতে দিতে একটুখানি আমার লেট হয়ে গেছে, যে কারণে আর কি তারপরেও আমার আর কি তাড়াহুড়ো করেছি। মাত্র 11টা বলেছিল বাবা, 11টা 13তে আমরা বেরোতে পেরেছি। সেজন্য বাবা আমাকে একটুখানি বকাও দিয়েছেন, জানি না তাড়াহুড়ো করেও কেন লেট করে ফেললাম। আর এই দেখুন কি সুন্দর গাছগুলো জলের তলায় পড়ে গেছে। এটা হচ্ছে ওনারা বলেন যে আষাঢ় মাসের দিকে আর কি এই জলটা আসে, মানে ওনার যাদের বাড়িতে গিয়েছিলাম আমি বললাম না ভালো করে দেখাতে পাইনি, ভেবেছিলাম পরে দেখাবো, কিন্তু পরে এত গরম লেগে গেছে সেজন্য আর দেখাতেই পাইনি। কিন্তু ওনাদের বাড়িটা পুরো দ্বীপের মতো হয়ে গেছিলো, এত ভালো লাগছিল আমার। আর পরে শুনলাম যে জল এখন নেমে যাচ্ছে, সত্যিই বলতে নেমেই যাচ্ছিলো। আমরা যখন গেলাম ওনাদের রাস্তাটা হচ্ছে ই করা ছিল, কি যেন বলে এটাকে, জলের নিচে ছিল। এরপরে যখন আমরা বেরোলাম, মানে আমরা তো দুপুর ঢুকেছি, বিকেল বেরিয়েছি, বেরোনোর সময় দেখলাম যে রাস্তাটা ভেসে উঠেছে। যখন গেছি তখন কিন্তু জলের নিচেই ছিল। আর এই হচ্ছে আমার বোনার আবার মনে হয় একটু গরম কম লাগে। আর দেখুন পরিবেশটা একটু, আকাশটা কি সুন্দর লাগছে। এই যে নদী বলবো না ঠিক, বর্ষার জল আসে আর কি, এই জায়গাটা কি সুন্দর লাগছে। আসলে গরমে অস্থির না হয়ে গেলে এখানে আরও বেশ কিছু ছবি তোলার ইচ্ছে ছিল, পরে অনেক গরম লাগার কারণে আমরা আর ঘর থেকেই বেরোইনি, ঘরের মধ্যেই ছিলাম। কিন্তু এটা আমার এখন মনে হচ্ছে যে ভুল করেছি। আর এখানে দেখুন কত শাপলা ফুল গাছ, আমরা যখন এসেছি মানে যাওয়ার সময় আর কি শাপলা ফুল ছিল, আমি ভেবেছিলাম ফিরে আসার সময় শাপলা ফুল নিয়েও ছিলাম একটা, তো কিন্তু তখন আর শাপলা ফুল ফুটন্ত ছিল না, শাপলা ফুল একদম একেবারে হচ্ছে চুপসে ছিল। ভেবেছিলাম বাড়িতে এনে জলে ভিজিয়ে রাখলে সেটা মনে হয় একটু ফুটে উঠবে, কিন্তু আনার পর আমাদের বাড়িতে একটা পিচ্চি এসেছিল, ও ফুলটা নিয়ে চলে গেছে। আমার এত মন খারাপ লেগেছে কি বলবো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এখানে এত মাছ ধরছিল, কিন্তু আমরা তো চলে গেছি। আমাদের যে ড্রাইভার সাহেব ছিলেন উনি বলছিলেন যে প্রচুর মাছ ধরেছে নাকি, প্রচুর সস্তাও ছিল মাছ। এখানে মনে হয় প্রতিটা ঘরে ওনাদের মনে হয় যে আর মাছ কিনে খেতে হয় না, ওনারা এখান থেকেই মাছ খেতে পারেন। আমাদের ইচ্ছে করছিল যে একটু মাছ যদি পেতাম নিয়ে নিতাম, কিন্তু পরে তাড়াহুড়োর জন্য আর কি আমরা নিতে পারিনি। আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, মানে ফিরে আসার। ঘড়িতে সময় এখন 9:34। এসে তো জামা চেঞ্জ করে নিয়েছিলাম, এখন মুখটা ধুয়ে এলাম, না জল দিয়ে ধুয়েছি, এখন মুখটা ভালো মতো ধুয়ে এসেছি। প্রচণ্ডই খারাপ লাগছে, এত গরম ছিল আজকের দিনটা। কিন্তু যেখানে ঘুরতে গেছিলাম এলাকাটা ভীষণ রকম সুন্দর ছিল, আমার তো ভালো লেগেছে বেশ। তো আমি ভাবছি আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, প্রচণ্ড খারাপ লাগছে, দেখা যাক কতটুকু কি হয়। এখন একটু রেস্ট করব, কেমন লাগছে, কাহিল হয়ে গেছে। তো ঘড়িতে সময় এখন কটা বাজে জানেন, 10:38 বাজে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, প্রচণ্ড কাহিল লাগছে আর কি। এত গরম ছিল আর জামা কাপড় পরে একটু রেডি হয়ে খুবই খারাপ লাগলো। কিন্তু ওই এলাকাটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে, মানে কি বলবো, বলে না ছবির মতো গ্রাম, ঠিক মনে হয় যে ছবির মতো গ্রাম ছিল। গ্রাম তো ছিল দেখতে পাইনি, মানে আমরা যে বাড়িটা গেছিলাম সেটা হচ্ছে একটা দ্বীপের মতো বাড়ি ছিল, মানে বাড়িটার চারপাশে জল ছিল আর নৌকা ব্যবহার করতে হতো ওই রাস্তা থেকে আমাদেরকে আনার জন্য। এত সুন্দর জায়গা আমি আর বিশ্বাস করুন কখনোই দেখিনি। তো ওনারা বললো এখন তো জল আছে, জলের পরে জলটা যখন নেমে যাবে তখন ওনারা সর্ষে ক্ষেত করবে, আর সর্ষের সিজনে গেলে তখন আবার অন্যরকম লাগবে, কি পরিমাণ সর্ষে ফুল থাকবে। তারপর আবার সর্ষে ফুল হয়ে গেলে, মানে সর্ষে হয়ে গেলে তারপর আবার ওনারা ওখানে ধান লাগাবে, মানে ভাবলেই তো কি ভালো লাগছে না। আর জল ছিল, জল থাকাতেও তো কি ভালো লাগছে, হিজল গাছ ছিল, কি সুন্দর সুন্দর গাছ ছিল। আমারই ভুল হয়েছে, আমি যদি একটু ভিডিও করে নিয়ে আসতাম তাহলে ভালো হতো, আপনাদের সাথে ভালো মতো শেয়ার করতে পারতাম, মানে পুরো ছবির মতো গ্রাম।
ছিল আর কি। আমার মানে কি বলবো, আমার কাছে আমার মামার বাড়িটা খুবই পছন্দের ছিল, গ্রাম আর কি। এখন তো সেটা গ্রাম নেই আর, ওই জায়গাটা পছন্দ ছিল। এরপরে আমার যদি কোনো গ্রাম ভালো লেগে থাকে তাহলে হচ্ছে এই যে আজকে যেখানে গেলাম সেখানে প্রচণ্ডই ভালো লেগেছে আমার। তো কি করবো, আর গরমের জন্য আর কি কাহিল না হয়ে গেলে ঠিক একটু ঘুরে ফিরে বেড়াতাম। তো এখন কালকে রাতে বললাম ভালো ঘুম হয়নি, এখন একটা ঘুম দিব, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। আজকে কি ওই বাড়িতে গিয়েও আমরা শুয়ে পড়েছি, কি বলবো। আর তারপর আসার সময় হচ্ছে গাড়িতে তো ঘুম হয় না, আর গাড়ির মধ্যে এসি চলে না, এসি চললে আমার ভালো লাগে না, এসির মধ্যে থাকতে পারি না একদম, একেবারে অসহ্য লাগে আর কি। আমি যদি 5 মিনিটের জন্য কোনো শপিং মলে যাই, এসি থেকে মানে এসি শপিং মল আর কি, সেখান থেকে বেরোলেও আমার খুবই গরম লাগে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর মামারা আজকে আমাদের সঙ্গে আসেনি, যেহেতু কৌশিককে নিয়ে এসেছিল। কৌশিকের হচ্ছে আগামীকালকে পরীক্ষা আছে শনিবারে, তো সেজন্য মামা আর কৌশিককে নিয়ে আসেনি। ওনারা শিববাড়িতে নেমে গেছে, মামা মামি আর কৌশিক নেমে গেছেন, আর আমরা এদিক থেকে চলে এসেছি। তো চলুন টাটা, গুড নাইট, বাই। আর খুব শীঘ্রই মনে হচ্ছে আমরা আমার মামার বাড়িতে যাবো। মামার বাড়ি গেলেও আপনাদের সাথে শেয়ার করব আগে কেমন ছিল। এখন তো বললাম না, এখন তো অন্যরকম হয়ে গেছে। তো আগে কিরকম ছিল সেটা তো দেখাতে পারবো না, এখনকারটা দেখাবো আর কি। তো চলুন টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।